আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুকের বড় একটা সমস্যা নিয়ে। সেটা হচ্ছে ফেসবুকের মাঝে মাঝে কিন্তু আমরা যখনই ফেসবুকে ঢুকি তখনই কিন্তু আমাদের সামনে অটোমেটিক ভিডিও প্লে হয় এবং আমাদের কিন্তু এমবি বা নেট খরচ হয়, ঠিক আছে? তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ আমরা কোনো ভিডিও না দেখতে চাওয়া সত্ত্বেও কিন্তু আমরা স্ক্রল ডাউন করে উপর দিকে কিংবা নিচের দিকে চলে গেলে সেক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়, যার কারণে আমাদের মোবাইল থেকে অনেক এমবি কেটে যায়, ঠিক আছে? আমরা কোনো ভিডিও না দেখা সত্ত্বেও কিন্তু ফেসবুকে ঢোকার সাথে সাথে কিন্তু অনেক এমবি কেটে যায়, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই বিষয়ে ভিডিও আলোচনা করব যে কিভাবে এই অটোপ্লে আপনারা ফেসবুকের অটোপ্লে আপনারা কিভাবে বন্ধ করবেন বা অফ করবেন, এবং আপনার এই সেটিংসটি অফ করে রাখলে আপনার অনেক এমবি খরচ কম হবে এবং আপনার যে ভিডিও আপনি দেখতে চাইবেন ক্লিক করবেন সেটাই শুধু ওপেন হবে, তাছাড়া অন্য কোনো ভিডিও ওপেন হবে না, ঠিক আছে? তো এক্ষেত্রে আজকে খুবই A to Z সহজভাবে বুঝিয়ে দেবো আপনাদেরকে। অনেকদিন পর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট A to Z দেখার অনুরোধ রইল। কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো ভাই, অনেকেই কমেন্ট করেছে যে ভাই আমাদের ফোনে ফেসবুকে একটা সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে আমি কোনো ভিডিও দেখতে না চাইলেও সেটা কিন্তু অটোমেটিকভাবে ফেসবুকে ঢোকার সাথে সাথে প্লে হয়ে যায়, ঠিক আছে? মানে ফেসবুকে আমরা যখন ভিডিও মোডে চলে যাই তখন কিন্তু স্ক্রল ডাউন করে উপর দিকে কিংবা নিচের দিকে গেলে কিন্তু অনেক ভিডিও থাকে, আর ভিডিওগুলোও কিন্তু অটোমেটিকভাবে প্লে হতে থাকে, যার কারণে কিন্তু আমাদের এমবি খরচ হয়, ঠিক আছে? তো চলুন এটা আজকে কীভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে ভিডিও আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনাদের প্রথমে যেতে হবে আপনাদের ফোনের ফেসবুক অ্যাপসে। তো দেখুন, আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে। তো ফেসবুকে আসার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা কিন্তু সবাই ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করেছি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন করার পর উপরে আমরা এই যে ভিডিও ভিডিও আইকনটি যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা অনেক ভিডিও দেখতে পাই এবং সেই ভিডিওগুলো অটোমেটিকভাবে আপলোড হতে অটোপ্লে হতে থাকে, ঠিক আছে? মানে কোনো কিছু আমরা ক্লিক করা না সত্ত্বেও কিন্তু সেটা অটোমেটিকভাবে চলতে থাকে, যার কারণে কিন্তু আমাদের এমবি খরচ হয়। এবং এটা আজকে কীভাবে বন্ধ করবেন সেটাই খুব ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো ফেসবুকে আপনারা চলে আসবেন এবং একটি সেটিংস করে নিলেই কিন্তু এই অটোপ্লেটা বন্ধ হয়ে যাবে এবং কোনো ভিডিও আপনি চলবে না। আপনি যখন ক্লিক করবেন কোনো ভিডিওর উপরে তখনই কিন্তু ভিডিও চলবে, ঠিক আছে? তার আগে কোনো ভিডিও চলবে না। তো যারা এই সমস্যায় ভুগতেছেন অনেক দিন ধরে, যারা ভাবছেন যে ফোনের এই সেটিংসটা কীভাবে বন্ধ করা যায় জানতে চান, তো তাদের জন্য আজকে খুবই ভিডিওটা উপকার আসবে। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন, ঠিক আছে? তো বন্ধুরা, ফেসবুকে আসার পর আপনারা এখান থেকে যাবেন, আপনাদের হচ্ছে এই যে উপরে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আপনারা প্রথম ফেসবুকে চলে আসবেন এবং আপনাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর উপরে যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, সরি, দেখুন আমি আমার উপরে 3 ডট অপশনে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবেন সবাই, ঠিক আছে? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখান থেকে সেটিংসে যাবেন, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন এখানে সেটিংস লেখা আছে, তো এখান থেকে সেটিংসে যাবেন। তো দেখুন, আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো এতগুলো আমাদের দরকার নেই, আজকে আমরা ভিডিও অটোপ্লে অন অফ করার জন্য যে অপশনটি দরকার সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এখানে মিডিয়া বলে যে অপশনটি পাচ্ছেন, আপনারা একটু স্ক্রল ডাউন করে আপনার নিচে আসবেন। আমি নিচের থেকে এটা স্ক্রিনশট নিয়ে রেখেছি দেখানোর জন্য, ঠিক আছে? তো আপনারা সেটিংসে আসার পর এখানে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এই যে মিডিয়া অপশন দেখতে পাচ্ছেন, এই মিডিয়াতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমি মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু অনেকগুলো অপশন পেয়ে গেছি। তো আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আসার পর বন্ধুরা, আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই কিন্তু দেখতে পাবেন যে এখানে লেখা আছে যে অটো প্লে ভিডিও।
তো এটাই হচ্ছে ওই আমরা যখন ফেসবুকে ভিডিও দেখতে যাই অটোমেটিকভাবে প্লে হয় এবং আমরা কোনো কিছু ক্লিক না করলে অটো অটো প্লে হয়ে যায়, ভিডিওটা অটো চলতে থাকে, ঠিক আছে। তো এটা দেখবেন আপনারা অন করা আছে, তো সেক্ষেত্রে আপনারা যদি এই অপশনটা যদি অফ করে দেন তাহলে কিন্তু এই ফেসবুকে আপনারা যখন ঢুকবেন তখন থেকে কিন্তু এই অটো প্লে আর চালু হবে না, ঠিক আছে। মানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সুইচ রয়েছে, এই সুইচটা কিন্তু অন করা থাকে সব সময়, ঠিক আছে। যার কারণে আমরা ফেসবুকে ঢোকার সাথে সাথে ভিডিওগুলো অটোমেটিকভাবে চলে, তাতে আমাদের এমবি নষ্ট হয় বা এমবি খরচ হয়। তো সেক্ষেত্রে আপনি সেটিংসে এইভাবে যদি এই সেটিংসটি এখান থেকে অফ করে দেন তাহলে কিন্তু আর ফেসবুকে যতই ভিডিও আপনি ক্লিক না করা পর্যন্ত কিন্তু কোনো ভিডিও অটোমেটিকভাবে প্লে হবে না, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা এখান থেকে সুইচটি অফ করে দেবেন, ঠিক আছে। তার ওই অফ করে দেওয়ার পর আপনারা ভিডিওতে যাবেন এবং দেখবেন আপনার ভিডিও আর অটো প্লে হচ্ছে না এবং আপনি চলছে না, ঠিক আছে। মানে আপনি যখন ক্লিক করবেন কোনো ভিডিওর উপরে তখনই চলবে, তার আগে চলবে না। আর এই সুইচটি যদি অন রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওতে ক্লিক না করলেও কিন্তু অটোমেটিকভাবে স্ক্রল ডাউন করলেই শুধু অটো প্লে হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা যারা বন্ধ করতেছেন তারা এখানে সেই সুইচটি অফ করে দেবেন, তাহলেই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো যারা জানেন না যে ফেসবুকের অটোপ্লে কীভাবে, ভিডিওর অটোপ্লে কীভাবে অফ করতে হয় তারা কিন্তু আজকে শিখে গেলেন এই ভিডিওর মাধ্যমে। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি শেয়ার করে দেন এবং কীরকম ভিডিও আপনারা চান কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে সে বিষয়ে আমি ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধুরা বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন তারাও বেশি বেশি দেখে দেখে শিখতে পারে, ঠিক আছে। তো অবশ্যই শেয়ার একটি কথা না বললেই নয়, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।